বাংলাদেশ অনেক বাজে খেলে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ছে। সুপার 8 পর্যন্ত আসছে ঠিকই, কিন্তু বাংলাদেশের ব্যাটিং কিন্তু প্রথম থেকেই খুব বাজে ছিল। ঠিক আছে, আমি সবকিছু স্বীকার করি, নিজের দেশ বলে যে স্বীকার করব না তা না, ব্যাটিং অবশ্যই বাজে ছিল। এই বিশ্বকাপে বাংলাদেশের বোলিং কিন্তু যথেষ্ট ভালো ছিল। তানজিম হাসান, সাকিব, রিশাদ, হুসাইন, মুস্তাফিজুর রহমান অসাধারণ বোলিং করছে, এটা নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু আমার কথা হচ্ছে এইবার সময় হয়েছে চন্ডিকা হাতুড়ি সিংহকে দল থেকে বিদায় দেওয়ার। বাংলাদেশের কোচের দায়িত্ব আর চন্ডিকা হাতুড়ি সিংহের পালন করার কোনো দরকার নাই। অনেক ডুবাইছে বাংলাদেশকে, আর ডুবানোর দরকার নাই। আপনি একটা জিনিস দেখেন, ইংল্যান্ডের কোচ ক্যারন পোলার্ড। কেন ক্যারন পোলার্ড? আমরা সবাই জানি টি-20তে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার হচ্ছে ক্যারন পোলার্ড। সো টি-20তে ক্যারন পোলার্ডের অনেক বেশি অভিজ্ঞতা আছে। ইংল্যান্ড কিন্তু ওই জায়গাটাকেই কাজে লাগিয়েছে। পোলার্ডকে কিন্তু তারা টি-20 কোচ হিসেবে টি-20 বিশ্বকাপে নিয়ে গিয়েছে। আবার আপনি আফগানিস্তানকে দেখেন, আফগানিস্তানের বোলিং কোচ হিসেবে কিন্তু ডিজে ব্রাভো কাজ করতেছে। ডিজে ব্রাভো কিন্তু টি-20 একজন নির্ভরযোগ্য বোলার ছিলেন, দুর্দান্ত বোলিং কিন্তু করেছেন সে টি-20তে। ডিজে ব্রাভো কিন্তু চেন্নাই সুপার কিংসের হয়েও খেলেছেন। তাহলে তার অভিজ্ঞতার জায়গাটা কত বড় হবে আপনি একবার চিন্তা করেন। আর বাংলাদেশের চন্ডিকা হাতুড়ি সিংহ, আপনি কি তাকে চিনেন? বাংলাদেশের বোলিং ব্যাটিং কোচ কি আপনার আমার পরিচিত মুখ? কোনোদিন তো নামই শুনি নাই। আর ইংল্যান্ড আফগানিস্তানের জায়গাটাকে দেখেন, তারা কোন জায়গাটাকে কাজে লাগিয়েছে, কোন প্লেয়ারদের তারা নিয়ে এসেছে টি-20 কোচ হিসেবে। ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, ইউটিউব সবখানেই স্পোর্টি ফারহান লিখে সার্চ দিলেই আমার অ্যাকাউন্ট পাওয়া যাবে। অবশ্যই সবাই একটি ফলো দিয়ে দিবেন। আমার কথা হচ্ছে, দলের কোচ হিসেবে এমন একজন মানুষকে আপনি দায়িত্ব দেন যার অভিজ্ঞতা আমরা নিজের চোখে দেখেছি, আমরা জানি তার অভিজ্ঞতা কেমন, যার নিজের টি-20 ওডিআই টেস্ট এসব খেলার অভিজ্ঞতা আছে, এবং তাদের স্ট্যাটিস্টিক্স আমরাও জানি, বাংলাদেশের সব মানুষ জানে, ক্রিকেট বিশ্বের সব মানুষ জানে। এমন একটা মানুষকে আনেন না। হাতুড়ি সিংকে দিয়ে আর কত? যেই মানুষটা বাংলাদেশকে একবার ডুবিয়ে চলে গিয়েছিল, সেই মানুষটাকে আমরা আবার ফিরিয়ে এনেছি দলে আবার ডোবানোর জন্য। তাহলে বাংলাদেশ ডুববে না তো কি করবে? আপনারা কি হাতুড়ি সিংহে বাংলাদেশের কোচ হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় ভালো কিছু চাচ্ছেন? ভালো কিছু ভাই কোনোদিনও আসবে না। এই হাতুড়ি সিংকে সবার আগে সরাতে হবে, না হলে বাংলাদেশের ধ্বংস অনিবার্য। বাংলাদেশ কখনোই হাতুড়ি সিং থাকা অবস্থায় ভালো করবে না। আপনি আফগানিস্তান বাংলাদেশ ম্যাচে আফগানিস্তানের কোচগুলোকে দেখেন না, ডিজে ব্রাভো এবং আফগানিস্তানের আরেকটা যে কোচ আছে ওনাদেরকে দেখেন না, ওনারা খেলার সময় কি করছে? তাদের দেখে পুরোপুরি মনে হয়েছে তারা যেন ফুটবলের কোনো ম্যানেজার বা কোচ। একদম ডাগআউটে এসে তারা সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছিল। এমনকি গুলবাদিন নাইব যে অ্যাক্টিংটা করেছিল সেটাও কিন্তু কোচের ইশারায় করেছিল। আমার হিসাবে তো ঠিকই আছে, অ্যাক্টিং কেন করবে না? দলের জন্য তো সবকিছুই করা যায়। আমার কথা হচ্ছে দলকে জেতানো, দলকে জিতিয়ে সেমিফাইনালে নিয়ে যাওয়া। তার উপর আবার টি-20 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে যাওয়া কি চারটিখানি কথা? এটা তো সবার স্বপ্ন থাকে। আফগানিস্তান বাংলাদেশের মতো দলের জন্য তো এটা একটা স্বপ্ন। তো সবকিছুই ভেবেই আমি বলতেছি, এইবার ভাই সত্যি সময় হয়েছে হাতুড়ি সিংকে দল থেকে বিদায় জানানো। পরে আর এই দলে রাখার দরকার নাই। বাংলাদেশ দল এমনি অনেক ধ্বংস হয়েছে। এই টি-20 বিশ্বকাপে আমরা বাংলাদেশের ব্যাটিং দেখছি, খুবই বাজে অবস্থা। ওরা পুরোপুরি বিদায় করে দেওয়া হোক, কোনো কোচ হিসেবে ওরা রাখার দরকার নাই। আমাদের এমন একজন কোচ নেওয়া দরকার যার টি-20 ওডিআই অথবা টেস্টে অনেক বেশি অভিজ্ঞতা আছে, নিজে খেলছে সে, এটা আমরা যেন দেখে থাকি, তার স্ট্যাটিস্টিক্স সম্পর্কে যেন আমরা জানি। মূল কথা, অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ যাকে আমরা সবাই চিনি, যার অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানি, এমন একজন মানুষকে আমরা বাংলাদেশের কোচ হিসেবে দেখতে চাচ্ছি। তো আপনারা কি বলেন? আপনাদের মতামতটাও আমাকে জানাবেন যে চন্ডিকা হাতুড়ি সিংকে কি আরো দলে রাখার কোনো দরকার আছে বা রাখা কি ঠিক? বাংলাদেশ কি ধ্বংস হয়েছে তার থাকা অবস্থায়? আরো কি সামনে ধ্বংস হবে সে থাকলে? এই বিষয়টা অবশ্যই আমাকে জানায় যাবেন, অবশ্যই জানায় যাবেন ভাই।